আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত প্রিয় মুসলিম উম্মাহ, আজ অত্যন্ত দুঃখের সাথে আমাদের কথা বলতে হচ্ছে। আমরা বিভিন্ন গণমাধ্যমের দ্বারাই দেখতে পেয়েছি 17 রমাদান ঐতিহাসিক বদর অভিযানকে কেন্দ্র করে ইসরায়েলি নেতানিয়াহু প্রশাসন বর্বরভাবে আমাদের শ্রদ্ধেয় জায়গা গাজাবাসীদের উপর বিমান হামলা করেছে। শত শত আমাদের মুসলিম উম্মাহ কিন্তু নিহত হয়েছে। তাদের সেই বর্বর হামলা থেকে রক্ষা পায়নি ছোট্ট ছোট্ট শিশুরা, অতি বৃদ্ধরাও তাদের সেই বর্বর হামলা থেকে রক্ষা পায়নি। শত শত ফ্ল্যাট মুহূর্তের মধ্যে ধসে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে, দীর্ঘ কয়েক বছর ধরে অত্যন্ত বর্বরভাবে ইসরায়েলি সৈন্য, ইসরায়েল প্রশাসন ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলা চালিয়ে যাচ্ছে। শুধু ফিলিস্তিনি নয়, চীন থেকে শুরু করে, ভারত থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটি জায়গায়, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারও কিন্তু শত শত মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা হলো। মুসলমানদের আজকের এই ক্লান্তি লগ্নে, এই সংকটময় সময় পৃথিবীতে আমরা শত শত মানবাধিকার সংগঠন দেখতে পেয়েছি। জাতিসংঘ থেকে শুরু করে, আরব বিশ্বের ওআইসি থেকে শুরু করে শত শত মানব সংগঠন রয়েছে, মানবিক সংগঠন রয়েছে। মানবাধিকার লঙ্ঘন করলে তারা তাদের উপর নিষেধাজ্ঞা আরোপিত করছে। কিন্তু ইসরায়েল একটি রাষ্ট্র মাত্র যারা এককভাবেই ফিলিস্তিনি মুসলমানদেরকে ডে বাই ডে হত্যা করেই যাচ্ছে। আজ পৃথিবীর সে মানবাধিকারগুলো আজ কোথায়? মানবাধিকারের নাম দিয়ে যে সংস্থাগুলো পৃথিবীতে মুসলমানদের উপর নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা দিতেই আছে, তারা আজ ইহুদিদের এই বর্বর হত্যার সময় তারা আজ কোথায় গেছে? আমরা বিশ্বাস করি ইসরায়েলে এই হামলায় সকল মানবাধিকার প্রতিষ্ঠানগুলো আজ চুপ হয়ে আছে। আজ তারা ইসরায়েলকে সমর্থন করে যাচ্ছে। আমরা তো সেই মুসলিম জাতি যারা বদরের চেতনায় বড় হয়েছি। আমরা তো সেই মুসলমান, মুহাম্মাদের রেখে যাওয়া মুসলমান। আমরা তো সেই ধর্মে বিশ্বাসী যেই ধর্ম পৃথিবীতে শান্তি ছড়িয়ে দেওয়ার কথা বলেছি। আপনারা দেখবেন পৃথিবীর প্রত্যেকটি জায়গায় ইসলামের সাথে যতগুলো অভিযান হয়েছে, মুসলিমদের সাথে যতগুলো অভিযান মুসলমানরা পরিচালনা করেছে, প্রত্যেকটি অভিযানে কিন্তু মুসলমানরা আত্মরক্ষামূলক অভিযান সংগঠিত করেছে। একইভাবে ইসরায়েল এই বর্বর হামলার জন্য আজ যদি আমরা পুরো পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিপক্ষে সুর তুলতে পারি, বদরের চেতনায় যদি আমরা ফিরে আসতে পারি, এই জাতির দুশ্মন যারা মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, এই একটি মাত্র রাষ্ট্র ইসরায়েল এবং ইসরায়েল প্রশাসন ইসলামী সংস্কৃতির সামনে মাথা নত করবে। জাস্ট এই সময় আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকা খুবই জরুরি বলে আমরা মনে করি। আমরা দেখতে পেয়েছি গণ অভ্যুত্থানের সময় স্বতঃস্ফূর্তভাবে যখন জাতি গর্জে উঠেছে, কথা বলেছে, তারা অন্যায়ের মোকাবেলা করতে সক্ষম হয়েছে। আজ পুরো পৃথিবী জুড়ে ইসরায়েলের সমালোচনা শুরু হয়েছে, ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদ শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি ইসরায়েলের ধ্বংস অনিবার্য। তার সুবাদে বাংলাদেশের ঐতিহাসিক একটি সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ, এদেশের কোটি মানুষের আবেগ, অনুভূতি এবং ভালোবাসার একটি মাত্র সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ, এই সংগঠনের পক্ষ থেকে ঢাকা মহানগরের উদ্যোগে 20 রমাদান 26 মার্চ শুক্রবার বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে হেফাজতে ইসলাম বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। আমরা আশা করি দেশের সকল মানুষ যার যার জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে আমার ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াবে এবং আগামী জুমাবার বাইতুল মোকাররমের উত্তর গেটের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে পুরো পৃথিবীকে একটি নিদর্শনমূলক মিছিল বা বিক্ষোভ দেখাতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। আমরা আবারও স্পষ্ট ভাষায় বলতে চাই,
আজকের পৃথিবীর সকল মানবাধিকার প্রতিষ্ঠানগুলো যেখানে হেরে গিয়েছে, আমরা বদরের চেতনায় যদি আবার উজ্জীবিত হতে পারি, সালাউদ্দিন আইয়ুবের মতো যদি আবার গর্জে উঠতে পারি, শুধু ইসরায়েল নয়, পুরো পৃথিবীর সকল পরাশক্তি আমাদের সামনে মাথা নত করতে বাধ্য হবে। কিন্তু তার জন্য শর্ত, আমাদের সেই বদরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করে একই সাথে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে। তো সম্মানিত আমার শুভাকাঙ্ক্ষী, সম্মানিত মুসলিম উম্মাহ, আমরা সকলকে ঐক্যবদ্ধ থাকার এবং মুসলিম বিদ্বেষীদের প্রতিবাদ করার জন্য আমরা আপনাদের সকলকে প্রত্যেকজনের জায়গা থেকে জেগে ওঠার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ 20 রমাদান বিক্ষোভ মিছিলে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।